এই যে মানিকগঞ্জের যে গোয়ারপাড়া এই ভাস্কর্য শিল্পী মানবিন্দুর বাড়িতে আমরা রয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে গত মঙ্গলবার রাতে যে ধ্বংস অবশেষ এখন তো রয়েছে, সেই ধ্বংসবোধ এবং দুর্বৃত্তর যে আঘাত, সেই আগুনের সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনার রহস্য এখনো কিন্তু উন্মোচিত হয়নি। ইতিমধ্যে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিছুক্ষণ পরেই অর্থাৎ 11টার দিকে এখানে একটি উচ্চ পদস্থ কমিটি আসবে, বা টিম আসবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, এরকমও আমাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই সাথে কিন্তু একটি মামলাও করা হয়েছে। এই মানবিন্দু যিনি ভাস্কর্য শিল্পী, সে বাদী হয়ে একটি মামলা করেছে মানিকগঞ্জ সদর থানায়, সেখানে কিন্তু অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ যেটা করেছে, এ পর্যন্ত গত মঙ্গলবার রাত থেকে আজ এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে এবং তা এখনও পুলিশ বলছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আপনাদের যদি একটু বিবৃতি করেছে যে মোটিভ নির্মাণ করেন এই মানবিন্দুতে, এই মোটিভ নির্মাণকে কেন্দ্র করে এক দল দুর্বৃত্ত তার বাড়িতে এই আগুন দিয়েছে বলে সকলেই কিন্তু একটি কথা দাবি করছে। সেই ক্ষেত্রে এইটা মানবিন্দু কিন্তু একটি ডায়েরি করেছিলেন সেই মঙ্গলবার সন্ধ্যা রাতে, সেই রাতেই কিন্তু সেই আগুনের ঘটনা ঘটেছে। এবং সে কিন্তু এই স্থানীয়রা যেটা বলছে যে সে আতঙ্কে ছিল, ভয়ে ছিল, তাকে বিভিন্ন এই দুর্বৃত্তরা তাকে ভয় ভীতি প্রদর্শন করেছে, তারপরেই কিন্তু এই রকম একটা কাণ্ড ঘটানো হয়েছে। ঠিক রাত 3টার দিকে এই আগুন ধরানো হয় এবং সেই আগুনের লিলিহান শিখা যখন জ্বলতে থাকে, ফায়ার সার্ভিসের খবর পেয়ে সকাল অর্থাৎ ভোর রাত 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুনটির এই নিভে গেলেও তার যে আতঙ্ক, ভয় এবং এই অঞ্চলের মানুষের মধ্যে যে ভীতি, তা কিন্তু সৃষ্টি হয়েছে। সেই সময়ের পর থেকে পুলিশ প্রশাসনের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই জায়গাটি পাহারা দিচ্ছে এবং সেই সাথে বিভিন্ন দলীয় লোকজন কিন্তু এখানে এসেছে। বিশেষ করে বিএমপির লোকজন এখানে পরিদর্শন করেছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ঢাকার সিআইডির একটি টিম এই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই টিমের প্রধান ছিলেন রাসেল কবির। তিনি কিন্তু মালিবাগের উচ্চপদস্থ সিআইডির যে পরিদর্শক, পুলিশ পরিদর্শক, এবং সে বলেছেন যে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আলামত সংগ্রহের প্রেক্ষাপটে কিন্তু তারা কিন্তু এটা কে ঘটাতে পারে, কিভাবে ঘটিয়েছে তার রহস্য উন্মোচন করার চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এখানে যে একটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে টিমটি আসবে, তারা কিন্তু এখানে একটা বিপ করবেন। সেই বিপের মাধ্যমে কিন্তু চাঞ্চল্যের একটা রহস্য উন্মোচন করবে, এমনটাই আমাদের জানিয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন এই যে ভাস্কর্য নির্মাণের যে সামগ্রী, তা পড়ে কিন্তু ছাই হয়ে গিয়েছে। এছাড়াও কিন্তু একটি মোটর বাইক, শ্যালো মেশিন থেকে শুরু করে এই যে ছোট ছোট যে ভাস্কর্য তার এখানে ছিল রক্ষিত, তা কিন্তু পুড়ে ছাই। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চোচালা টিনের ঘরটি, প্রত্যেকটা টিন বা গ্রিলগুলো পুড়ে এক একটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে দেশের মধ্যে যেহেতু এই বাংলা নববর্ষে একটি
উল্লেখযোগ্য বাংলা ভাষাভাষী মানুষের রীতিনীতি এবং উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে যে মোটিভ তিনি নির্মাণ করেন, তিনি একজন ভালো ভাস্কর্য শিল্পী, তাকে ডাকা হয় তাদের নির্দেশে, কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু যা তৈরি করতে বলেন সেটাই তিনি তৈরি করেন। আর সেই পরিপ্রেক্ষিতে তাকে এই রকম নিজের বাড়িতে নিজের ঘর পুড়ে যাবে এটা কিন্তু প্রত্যাশা করেনি। তারপরে কিন্তু এখানে যারা রয়েছে, এটা আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে ঘটনার সৃষ্টি হয়েছে, এই ঘটনাকে যারা ঘটিয়েছে তারা কিন্তু আসলে পার পেয়ে যাবে না এবং কঠিন তল্লাশি শুরু হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে গড়পাড়া অঞ্চলটি বিগত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার পাশাপাশি হয়, এর উদ্বেগ উৎকণ্ঠা দেশব্যাপী কিন্তু আরও ছড়িয়ে গিয়েছে। আমরা কথা বলেছিলাম যে এখানকার স্থানীয় প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের সাথে, তিনি বলছেন যে 7 সদস্য বিশিষ্ট একটি উচ্চতর কমিটি করা হয়েছে, যার প্রদান করা হয়েছে জেলা প্রশাসকের, অতিরিক্ত জেলা প্রশাসককে। তিনি এই একটা কমিটি করে দিয়েছে। এটা আসলে একদম ছোট বা ঘটনা তারা কিন্তু বলছে না। আমরা বলবো যে আজকে যে কমিটিটা এখানে আসবে, সেই কমিটি কিন্তু একটি যে এখানকার যে রহস্য তা কিন্তু বলার জন্য তারা কিন্তু জানাবে এবং কি এখানে ব্রিফ করবেন। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের মানবীনদের বাড়িতে যে আগুনের ঘটনার সর্বশেষ তথ্য।